মানুষ অবুঝ কেন? আমরা অবুঝ তাই না? শুধু কি শিশুরাই অবুঝ? হ্যালো গাইস, আশা করছি ভালো আছেন। প্রথমে একটা অনুরোধ থাকবে, এই চ্যানেলটি নতুন তাই সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু করা যাক। অবুঝ মানে হলো এমন একজন ব্যক্তি বা অবস্থা যিনি বা যা কোনো কিছু পুরোপুরি বুঝতে পারে না, অথবা যে কোনো পরিস্থিতি বা তথ্য সঠিকভাবে উপলব্ধি বা বিশ্লেষণ করতে সক্ষম নয়। এটি মূলত স্পষ্টতা, অভিজ্ঞতা অভাব বা পরিপক্কতার ঘাটতির কারণে হয়ে থাকে। অবুঝতা সাধারণত কিছুক্ষণের জন্য বা কিছু বিষয়ে সীমিত হতে পারে, যেমন বাচ্চাদের মধ্যে অবুঝতা, যেহেতু তারা সব কিছু শিখে না, তাই তারা অনেক অবুঝ বুঝতে পারে না বা ভুল আচরণ করে। আবেগপূর্ণ অবস্থা, কোনো মানুষ যদি আবেগে বা চাপের মধ্যে থাকে, তখন তারা সঠিক সিদ্ধান্ত নিতে বা পরিস্থিতি সঠিকভাবে বুঝতে পারে না, ফলে তার আচরণ অবুঝ হতে পারে। এছাড়া অবুঝতা মানে কেবল মানসিক নয়, চিন্তা বা আচরণের ক্ষেত্রে অযথা বা অজ্ঞতার প্রকাশও হতে পারে। মানুষ অবুঝ হওয়ার পেছনে নানা কারণ থাকতে পারে। একদিকে আমাদের জ্ঞান ও অভিজ্ঞতার সীমাবদ্ধতা থাকে, বিশেষ করে ছোটবেলা বা নতুন কিছু শেখার সময়। অন্যদিকে আমাদের মনস্কিত অবস্থা, পরিবেশ, পরিবার এবং সমাজও আমাদের আচরণ এবং সিদ্ধান্ত গ্রহণের প্রভাব ফেলে। এছাড়া বিভিন্ন পরিস্থিতিতে আবেগ, সংকট বা চাপের কারণে আমাদের সিদ্ধান্তগুলো কিছু সময় ভুল হতে পারে। অবুঝতা এক ধরনের শেখার প্রক্রিয়া, যেখান থেকে আমরা সময়ের সঙ্গে নিজেকে উন্নত করে তুলি। অবুঝ হলে নিজেকে বোঝানোর জন্য কিছু কার্যকরী উপায় রয়েছে, যা আপনি ধাপে ধাপে অনুসরণ করতে পারেন। নিজের ভুল স্বীকার করা। প্রথমে অবুঝতা বা ভুলের কথা নিজের কাছে স্বীকার করা খুব গুরুত্বপূর্ণ। নিজের ভুল বা অজ্ঞতা উপলব্ধি করলে আপনি সেখান থেকে শেখার প্রক্রিয়া শুরু করতে পারবেন। আত্মবিশ্বাসের সাথে বলুন, আমি জানি না, কিন্তু শিখব। খোলামেলা চিন্তা করা। পরিস্থিতি বা সমস্যা সম্পর্কে খোলামেলাভাবে চিন্তা করুন। একাধিক দিক থেকে বিষয়টি বোঝার চেষ্টা করুন। অনেক সময় মানুষের মনস্কিত একদিকে সীমাবদ্ধ থেকে চিন্তা করে, যা অবুঝতার কারণ হতে পারে। শিক্ষা গ্রহণ। অবুঝতা কাটাতে নিয়মিত পড়াশোনা, নতুন কিছু শেখা বা অভিজ্ঞতা অর্জন করতে হবে। বই, ভিডিও বা অন্যান্য শিক্ষামূলক উপকরণের মাধ্যমে আপনি আপনার জ্ঞান বাড়াতে পারেন। পরীক্ষা নিরীক্ষা করা। কোনো পরিস্থিতি বা সমস্যা যখন আপনার কাছে স্পষ্ট মনে হয়, তখন সঠিক সিদ্ধান্ত নিতে বা সিদ্ধান্ত বদলানোর আগে আপনি যেটা ভালোভাবে পরীক্ষা করুন। এভাবে ভুল করে শেখা সম্ভব। অন্যদের পরামর্শ নেওয়া। আপনি একাই সব বুঝতে না পারলে কারো কাছ থেকে পরামর্শ নেওয়া খুবই কার্যকরী। অভিজ্ঞতা। তাদের জ্ঞান ভাগ করে দিলে আপনি অনেক কিছু শিখতে পারবেন। আবেগ নিয়ন্ত্রণ করা। অনেক সময় অবুঝতা আবেগের কারণে সৃষ্টি হয়। নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে শিখুন, যেমন ক্ষোভ, ভয়, উদ্বেগ বা হতাশা। যখন আপনি শান্ত মনের সাথে চিন্তা করবেন, তখন আপনার সিদ্ধান্ত আরও প্রখর হবে। ধৈর্য এবং সময় দেওয়া। পরিবর্তন আসতে সময় লাগে, নিজেকে ধৈর্য সহকারে সময় দিন, কারণ শিখতে এবং উন্নতি করতে কিছু সময় প্রয়োজন। আপনি যত বেশি শিখবেন, তত বেশি আপনি অবুঝতা কাটাতে সক্ষম হবেন। নতুন অভিজ্ঞতা লাভ করা। নিজেকে একরকম জীবনযাত্রার মধ্যে আটকে না রেখে নতুন পরিবেশ এবং অভিজ্ঞতার সম্মুখীন হন। বিভিন্ন পরিস্থিতির মুখোমুখি হলো আপনি আরও বাস্তবসম্মত এবং পরিপক্কভাবে চিন্তা করতে পারবেন। নিজেকে বোঝানো একটি ধীর কিন্তু ধারাবাহিক প্রক্রিয়া। সঠিকভাবে চিন্তা করার অভ্যেস করে তুললে অবুঝতা অনেকটাই কাটানো সম্ভব। ভিডিও দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন।